ওয়েলকাম ব্যাক স্টুডেন্ট। আমি তো বোধহয় অভিজিৎ স্যার। আমাদের যে কম্পিটিটিভ এক্সামের জন্য সিম্পল ইন্টারেস্টের সিকোয়েন্সগুলো হচ্ছিল, আজকে তার পার্ট 3 আর এটাই শেষ পার্ট। ঠিক আছে? সো পার্ট 1, পার্ট 2, পার্ট 3 অ্যান্ড টেক্সট বুকের সলিউশন, এই তিনটে যদি তোমরা কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করতে থাকো, তাহলে মনে হয় না আমার কোনো কম্পিটিটিভ এক্সামে সিম্পল ইন্টারেস্ট থেকে যে কোশ্চেনগুলো পড়বে সলভ করতে তোমাদের কোনো প্রবলেম ফেস করতে হবে। ঠিক আছে? তোমরা বারবার মাঝে মাঝে প্র্যাকটিস করতে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। যদি তোমাদের প্রবলেম ফেস হয় দেন ভিডিওটা ব্যাক যাবে, ব্যাক করে দেন আবার যদি তোমরা প্রথম থেকে আর একবার দেখে নাও, তাহলে মনে হয় না কোনো প্রবলেম হবে। আর এক্সামের আগে তো তোমরা দেখবেই। ঠিক আছে? সো আমাদের আজকে সেশন শুরু হোক। প্রথম কোশ্চেন দেখো, এটা তোমরা বাড়িতে করবে, এটা আগের দিনের প্র্যাকটিস করানো কোশ্চেন। ওকে, এলাবোরেট করে দিই একটু। সিম্পল ইন্টারেস্ট আর্ন বাই সার্টেন অ্যামাউন্ট কোনো একটা নির্দিষ্ট মূলধন নির্দিষ্ট সুদের হারে 6 বছর আর 9 বছরের জন্য রাখা হয়েছে। তাদের অনুপাত জিজ্ঞাসা করছে, যে সুদ পাওয়া যাবে তাদের অনুপাত। কি বলল যে কোনো নির্দিষ্ট মূলধন নির্দিষ্ট সুদের হারে 6 বছর আর 9 বছরের জন্য রাখলে যে সুদ পাওয়া যায় তাদের অনুপাত কত। একদম শর্ট কোশ্চেন। তোমরা 2-3 থেকে 4-5 সেকেন্ড যদি একটু ভাবো তাতেও কোনো অসুবিধা নেই। 4-5 সেকেন্ডের মধ্যে উত্তর দিয়ে দিতে পারবে। ম্যাথটা এতটাই সহজ। ঠিক আছে? সো আমাদের মেন স্ট্রিমে চলে যাওয়া যাক। আজকেকার যে সেশনের কোশ্চেন দেখে নাও। সো কী বলেছে, কত বছরে 8% সরল সুদের হারে 150 টাকা সুদের পরিমাণ আর 4% সরল সুদের হারে 800 টাকা 3 বছরের সুদের পরিমাণ সমান। তার মানে এই পার্টটার সুদের পরিমাণ আর এই পার্টটার সুদের পরিমাণ সমান। সো এই পার্টে কত বছর সেটা জিজ্ঞাসা করেছে। 3 বছর, 4 বছর, 2 বছর না 8 বছর। ঠিক আছে? ক্যালকুলেশন দেখো। প্রথমে দেখো কত বছর, সেটাকে টি ধরে নিই। টাইম ইকুয়ালস টু টি। সো এর সুদের পরিমাণ কত? 150 গুণিতক 8% ইন্টু টাইম বাই 100। এর সুদের পরিমাণ কত? 800 ইন্টু 4% ইন্টু 3 বছর বাই 100। কী সূত্র? আই ইকুয়ালস টু পি আর টি বাই 100, পি আর টি বাই 100, পি আর টি বাই 100। ওকে, সো দুদিক থেকে 100 বাদ দাও, কাটতে কোনো অসুবিধা নেই। ওপরে 0 বাদ দাও। 8 দিয়ে করো, এটা আসছে 10। 5 দিয়ে করো 2, 5 দিয়ে করো 3। ওকে, 3 আর এই 3 বাদ দিয়ে দাও। 4 আর 2 পড়ে আছে, 4 দুগুণে 8। ওকে, সো তোমাদের কি অ্যান্সার এলো? 8। ঠিক আছে? সো 8 বছরে 8% সরল সুদের হারে 150 টাকার যা সুদ হবে, 4%-এ 800 টাকার 3 বছরে সেম সুদ হবে। বোঝা গেছে? ওকে, নেক্সট করে নিই। নেক্সট দেখো, এটা ইন্টারেস্টিং ম্যাথ আছে। প্রতি 1 টাকায় প্রতি মাসে 2 পয়সা সুদ দিচ্ছে। এরকম সুদের হারে 4000 টাকা রাখা হয়েছে বা ধার করেছে। কত সময়ের জন্য? 1 বছর 4 মাস পরে সে ধার শোধ করবে। শোধ করার জন্য তাকে কত টাকা জমা দিতে হবে? অপশানস: 1280, 1400 টাকা, 5280 টাকা, 1500 টাকা। ঠিক আছে? ওকে, নেক্সট ম্যাথের ক্যালকুলেশন দেখে নাও। কত টাকা রেখেছিল? 4000 টাকা। তাহলে পি ইকুয়ালস টু 4000। নো ডাউট, এটা কোনো প্রবলেম নেই। পি ইকুয়ালস টু 4000। টাইম ইকুয়ালস টু 1 ইয়ার 4 মান্থ। এটা অনেকবার করেছি। 1 ইয়ার আর 4 মান্থ মিন্স 4/12। 4/12 কাটাকাটি করো, 1/3। 1 and 1/3 দ্যাট মিন্স হয়ে গেছে 4/3 টাইম। ওকে, এখানে রেটটা তোমাকে একটু খেটে নিতে হবে। কেন? রেটটা একটু ঘুরিয়ে বলে দিয়েছে। কিভাবে দেখে নাও। রেটটা যেটা বলা আছে, প্রতি 1 টাকায় 2 পয়সা, মানে 1 টাকায় দিচ্ছে 2 পয়সা। তাহলে 100 টাকায় কত দেবে? 200 পয়সা। এটাও পয়সা, এটাও পয়সা। 200 পয়সা মানে 2 রুপিস। এবার 100 টাকায় দিচ্ছে মানে 2%। এবারে পার্সেন্টেজ লিখতে পারছি। এতক্ষণ পার্সেন্টেজ লিখতে পারছিলাম না। আর একটা পয়েন্ট আছে, ভ্যালিড পয়েন্ট, সেটা হচ্ছে প্রতি মাসে, মানে এটা ইন 1 মান্থ। 1 মাসে দিচ্ছে 2%। তাহলে 12 মাসে কত দেবে? মানে 1 বছরে কত দেবে? 24%। তাই না? 1 মাসে যদি 2% দেয়, 12 মাসে কত? 12 গুণিতক 2 মানে 24%। তাহলে বার্ষিক সুদের হার কত হয়ে গেল? 24%। তাহলে বার্ষিক সুদের হার
24%। বোঝা গেল কেন এলো? r equals to 24, p equals to 4000, টাইম ইকুয়ালস টু কত পেয়েছিলাম 4/3। সো আমাদের জিজ্ঞাসা করছে শোধ করার জন্য কত দিতে হবে, দ্যাট মিনস অ্যামাউন্ট ইকুয়ালস টু আই প্লাস পি। সো আয়ের ভ্যালুটা বের করে নাও, পি আর টি বাই 100। ক্লিয়ার? সো এটা কেটে দাও, 0 0 কাটো, 3 8 24, 32 আর 40, 32 আর 40 গুণ করলে হবে 1280 টাকা। কিন্তু 1280 টাকাটা কী বেরোচ্ছে? 1280 টাকাটা সুদের পরিমাণ। এখানে তাকে জিজ্ঞাসা করেছে শোধ করতে হবে কত টাকা, তাহলে 1280 তার সাথে আরও কত টাকা, হ্যাঁ 4000 টাকা। 4000 টাকা যোগ করে দাও, 5280 টাকা হচ্ছে অ্যান্সার। তার ধার মেটাতে গেলে কত টাকা দিতে হবে? 5280 টাকা। অপশন সেখানেও কী ছিল? 1280ও ছিল, 5280ও ছিল। ঠিক আছে, নেক্সট ম্যাথ দেখো। নেক্সট ম্যাথ কী বলেছে? এ বিকে 5000 টাকা দিয়েছে, কত দিনের জন্য? 2 বছরের জন্য। আবার এ সিকে 3000 টাকা দিয়েছে 4 বছরের জন্য। উভয়ের কাছ থেকে মোট 2200 টাকা সুদ পাচ্ছে, মানে বি আর সি যা সুদ দেয় তার মোট পরিমাণ 2200 টাকা। সুদের হার কত? ঠিক আছে, অপশানস 10%, 11%, 15% অ্যান্ড 20%। করো ক্যালকুলেশন। সে প্রথমটাতে দেখো 5000 টাকা 2 বছর আর 3000 টাকা 4 বছর, দুজনের সুদের পরিমাণ বের করি। সুদের হার ধরে নিই আর, এখানে সুদের হার ধরে নিই আর, পিআরটি বাই 100, পিআরটি বাই 100। ওকে, সো এখানে 0 0 বাদ দাও, 0 0 এখানে কত আসছে 100 আর প্লাস এখানে 0 0 বাদ দাও, 0 0 বাদ দাও 120 আর, তাহলে কত হয়ে গেল 220 আর হচ্ছে মোট সুদ। সির কাছ থেকে আর বির কাছ থেকে মোট যে সুদ পাচ্ছে সেটা হচ্ছে 220 আর। মোট সুদের পরিমাণ কত বলে দিয়েছিল? 2200 টাকা। এটা সমান হচ্ছে 2200 টাকা। আর এর মান কত? 2200 বাই 220, এটা তো 10, তাহলে সুদের হার কত? 10%। ক্লিয়ার হয়েছে? ওকে, নেক্সট ম্যাথ দেখো। নেক্সট ম্যাথটা কী আছে দেখে নাও। নেক্সট ম্যাথ হচ্ছে এ 12% সরল সুদের হারে 800 টাকা ধার নিয়েছে, বি সে জায়গায় কী করেছে 10% সুদের হারে 910 টাকা ধার করেছে। কত বছর পর উভয়ের স্ববৃদ্ধিমূল সমান হবে? মানে এর সুদ আসল আর বির সুদ আসল সমান হবে কত বছর পর? অপশান 18 বছর, 20 বছর, 22 বছর না 24 বছর। ঠিক আছে, এখানে একটু থেমে যাও, তোমরা ভোট করে আবার কি করে দাও যে দুটো সুদ সমান না, সুদ সমান চায়নি, এখানে স্ববৃদ্ধিমূল সমান চেয়েছে। ঠিক আছে, তো স্ববৃদ্ধিমূল বের করতে হবে। তো প্রথমটা দেখে নাও, প্রথমটা কত টাকা রেখেছিল? 800 টাকা, 12%, কত বছর? টি বাই 100। ওকে, এটা গেল সুদ। এর সাথে আবার 800 টাকা যোগ করলে স্ববৃদ্ধিমূল বেরিয়েছে, সমান দ্বিতীয় জনের কত? 910 টাকা, কত পার্সেন্ট? 10%, টাইম সেম একই, টি বাই 100। এর সাথে আবার কী করতে হবে? 910 যোগ করতে হবে। এখানে দেখো 0 0 0 0 বাদ দাও, এখানে 0 0 0 0 বাদ দাও। 8 আর 12 কত এসছে? 96টি, তাহলে আসছে 96টি প্লাস 800 সমান আসছে 91t or x by 910। 91 and 96 এটাকে এদিকে নিয়ে এসো, 96x minus 91x equals to 910 minus 100। সেই দুটো মাইনাস করো, আসছে 5x equals to 110। x এর ভ্যালু কত হচ্ছে? 110/5, দ্যাট মিনস কত এসে যাচ্ছে? 22। সো x এর মান 22। তাহলে 22 বছর পরে দুজনের স্ববৃদ্ধিমূল মানে সুদ আসলে সমান হবে। বোঝা গেল? নেক্সট ম্যাথ দেখো। নেক্সট ম্যাথ কি বলেছে? কোনো মূলধন তার সুদের পরিমাণ আসলের 1/16 অংশ, মানে সুদ আসলের 1/16 অংশ, এটাই বলেছে।
আরেকটা কি বলেছে, সময় আর সুদের হারের সংখ্যমান সমান। সংখ্যমান মানে সংখ্যাটা সমান। যদি 4% হয় 4 বছর, এটা বলা আছে। সংখ্যমান দুজনের সমান, সুদের হার নির্ণয় করো। ওকে, নেক্সট ক্যালকুলেশন। সো যদি সে এক্স টাকা রাখে, সুদের পরিমাণ কত হবে? এক্স ইন্টু 1/16, মানে হয়ে যাচ্ছে x/16। এটা ইন্টারেস্ট। কেন? আসলের 1/16 অংশ, এটা প্রিন্সিপাল। রেট ইকুয়ালস টু ওয়াই ধরে নাও, টাইম ইকুয়ালস টু ওয়াই। কেন? কারণ দুজনের সংখ্যমান সমান। সো আই ইকুয়ালস টু, আই মানে কত? x/16 ইকুয়ালস টু পি মানে কত? এক্স, আর এর মান ওয়াই, টাইমের মান ওয়াই বাই 100। এক্স এক্স বাদ দাও, এদিকে 4 দিয়ে কাটো, না কাটলেও হবে। 4 25 100, 4 4 16। তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 25/4। সো ওয়াইয়ের মান কত? এটার রুট হয়ে যাবে 25/4, তার রুট। সো 25-এর রুট করলে 5, 4-এর রুট করলে 2। তার মানে আমাদের উত্তর আসছে 2.5 বা 2.1 বছর, বা 2.1%। কেন? কারণ সময় আর সুদের হার সমান হবে বলেছে। বুঝতে পারছো? তো যেটা খুশি, এখানে যদি সুদের হার বলতো সেই 2.1, যদি সময় বলতো 2.1। নেক্সট ম্যাথ দেখো, এটা আগের দিন করানো। সো রিপিট কোশ্চেন। কোনো একটা মূলধন 9,800 টাকা হয় 5 বছর পর, 12,500 হয় 8 বছর পর। ঠিক আছে, মূলধন আর সুদের হার কত? একদম ইজি অঙ্ক, করানো, ক্লাসেই করানো, আগের সেশনে করানো হয়েছিল। তো পারবে আই থিঙ্ক। সো নেক্সট আমাদের আজকের সেশনের ম্যাথ দেখো। বিরাটের কাছে 9,000 টাকা ছিল, সে মহেন্দ্রকে ধার দিয়েছে। 4 বছর পরে ডাবল হচ্ছে, সুদের হার 5% এখন বেড়ে গেছে, তাহলে কত বছরে ডাবল হবে? ভালো ম্যাথ দিয়েছে, ইন্টারেস্টিং ম্যাথ। সেকেন্ড লেভেলের, দ্যাট মিনস মেন্সে এইগুলো আসবে। তো দেখে নাও কী হতে পারে। প্রথমে দেখো, এইটার সাথে কোনো ইম্পর্টেন্স নেই। 9,000 টাকা রাখুক, 10,000 টাকা রাখুক, ডবল হলে সুদ আর আসলের পরিমাণ সমান। কেন? সে যদি x টাকা রাখে ফেরত পাবে 2x, দ্যাট মিনস সুদের পরিমাণ x। সে 9,000 হোক, 10,000 হোক, 20,000 হোক, তার সাথে কোনো ডিপেন্ড করে না, মানে সুদ আর আসলের পরিমাণ সমান হবে। সো প্রথমটা থেকে আমরা সুদের হার বের করে নেব। কত ছিল? আর ইকুয়ালস টু 100i/pt। 100, আই মানে কত? x টাকা, পির মান কত? x টাকা, টাইম কত বছর পড়েছিল? দেখো 4 বছর। সো এক্স এক্স বাদ যাবে, 4 25 100। তাহলে কত পার্সেন্ট প্রথমে দিচ্ছিল? 25% দিচ্ছিল, 5% বেড়েছে। তাহলে এখন রেট কত হয়ে গেল? 25 + 5, দ্যাট মিনস হয়ে গেছে 30%। এখন সুদের হার কত হয়ে গেছে? 30%। তাহলে কবে দ্বিগুণ হবে? তাহলে সেম একই, পি ইকুয়ালস টু এক্স, আই ইকুয়ালস টু এক্স, টাইম ইকুয়ালস টু, জিজ্ঞাসা করেছে, আর ইকুয়ালস টু 30% এখন। সো টাইম ইকুয়ালস টু 100i/PR। 100, আয়ের ভ্যালু এক্স, পির ভ্যালু এক্স, আর এর ভ্যালু 30। এটা কেটে দাও, এটা কেটে দাও। সো 3×1=3, 10-3 মানে 3×1=3, 3 9 1 10, 3×1=3। তাহলে 3×1=3 বছর লাগবে এখন ডবল হতে। ঠিক আছে। সো নেক্সট ম্যাথ দেখো। 1,750 টাকা দুটো ব্যাংকে এমনভাবে রেখেছে প্রত্যেক ব্যাংকে প্রতি বছর সুদের পরিমাণ সমান হবে। ঠিক আছে, প্রথম ব্যাংকে আর দ্বিতীয় ব্যাংকে কত রেখেছে সেইটা, তার প্রথম ব্যাংকের যা সুদ আর আরেকটা অ্যামাউন্ট যেটা রেখেছে তার দ্বিতীয় ব্যাংকেও যেটা হবে সেটার সুদ, দুজনের সুদের পরিমাণ সমান হবে। ঠিক আছে। সো এইখানে একটা কোশ্চেন, সেটা হচ্ছে কত টাকা রেখেছিল সেটা জানতে চায়নি। ঠিক আছে, রেখেছিল যত টাকা, তার ওপরে কত টাকা সুদ পাচ্ছে সেটা এখানে কোশ্চেন। ঠিক আছে। সো ক্যালকুলেশন দেখো, প্রথমটাতে যদি রাখে এক্স টাকা, দ্বিতীয়টাতে কত রাখবে? 1,750 - এক্স। কেন? মোট যদি 1,750 হয়, প্রথমটাতে এক্স রেখেছে, দ্বিতীয়টাতে 1,750 - এক্স। প্রথমটাতে সুদের পরিমাণ কত? পি, আর এর ভ্যালু কত? 8%, টাইম কত? প্রত্যেক বছর, বাই 100 ইকুয়ালস টু 1,750 - এক্স, কত পার্সেন্ট?
6% ইন্টু 1 বছর বাই 100, 100 বাদ দিয়ে দাও, এদিকে কেটে দাও 3, এদিকে কেটে দাও 4, তাহলে 4x ইকুয়ালস টু 1750। এই 3টা 1750-এর সাথে গুণ হবে, 3টা এক্সের সাথেও গুণ হবে, এই 3xটা এদিকে পাঠিয়ে দাও, তাহলে হয়ে গেল 7x 1750 গুণিতক 3, তাহলে x এর মান 1750 গুণিতক 3 বাই 7, 1750 গুণিতক 3 বাই 7। সো x এর মান 1750 গুণিতক 3 বাই 7। এবার এখানে জিজ্ঞাসা করেছে, দেখো প্রত্যেকটা সুদের পরিমাণ কত। তো প্রথমটাতে সুদের পরিমাণ কত ছিল, 8x বাই 100। সো বসিয়ে দাও 8 ইন্টু এক্স এর মান কত, 1750 ইন্টু 3 বাই 7, 8x বাই 100। কেটে দাও, এই শূন্য কাটো, 7 দিয়ে কাটো, 7 দুগুণে 14, 5 7 35, 5 দিয়ে কাটো 5, এটা 5 দিয়ে কাটো 2, এটা কাটো 4, 4 5 20 আর 3 20 60, উত্তর এসে গেল 60। তাহলে কত টাকা সুদ হয়েছিল, 60 টাকা। প্রথম ব্যাংকে কত রেখেছিল, দ্বিতীয় ব্যাংকে কত রেখেছিল জিজ্ঞাসা করেনি। ঠিক আছে, এবার দেখো নেক্সট ম্যাথ। ঘোষবাবু 24,200 টাকা 4% সরল সুদের হারে জমা রাখেন। 4 বছর পর সুদসহ যা টাকা পান সেটা আবার পরবর্তী 4 বছরের জন্য জমা রাখেন। শেষের 4 বছরে যেটা রেখেছেন সেটা সুদের পরিমাণ কত। ওয়েট এ মিনিট, এখানে একটা ডেটা ভুল আছে, এখানে 6 ইয়ার্স লেখা, এখানে 4 ইয়ার্স লেখা, এটা 6 ইয়ার করো না। ঠিক আছে, তো কী আছে এটা, ইরেজার 24,200 টাকা 4% সরল সুদের হারে 6 বছরের জন্য জমা রাখেন। 6 বছর পরে যে টাকাটা পেয়েছেন সেটা আবার পরবর্তী আরও 4 বছরের জন্য জমা রাখেন। তো শেষে 4 বছর পরে যে সুদটা পাবে সেটার পরিমাণ কত, ওই শেষের 4 বছর, ওভারঅল 4 + 6 10 ইয়ার্সের জন্য নয়। ঠিক আছে, শেষে যে রেখেছিল সেই টাকাটার সুদের পরিমাণ কত। তো প্রথমে দেখো, প্রথমে তিনি কত টাকা রেখেছিলেন, প্রথমে রেখেছিলেন 24,200 টাকা, সেটার সুদ কত হবে, 4%-এ 6 বছর বাই 100, 0 0 0 0 কেটে দাও, 24 আর 242, 24 আর 242 গুণ করো, এসে যাবে 5,808 টাকা। তাহলে সুদ আসল কত হয়ে গেল, 24,200 প্লাস 5,808 টাকা হয়ে গেল 30,008 টাকা। এটা কি হিসাবে পেয়েছেন, 6 বছর পর সুদ আসল হিসাবে পেয়েছেন। এবার এই টাকাটা আবার জমা রেখেছেন, তাহলে 30,008 টাকাটা কি করেছেন, 4 বছরের জন্য 4% সুদের হারে আবার জমা রেখেছেন। ঠিক আছে, এই সব কটা গুণ করবে, গুণ করে 2 ঘর দশমিক সরিয়ে দেবে, যেহেতু 100 দিয়ে ভাগ, বেরোবে 48,01.28, তারপরে 4,801 টাকা 28 পয়সা সুদ হিসাবে পাবেন। বুঝতে পারছো? ওকে, নেক্সট ম্যাথ দেখো। নেক্সট ম্যাথ হচ্ছে বার্ষিক 10% সরল সুদের হারে নির্দিষ্ট সময়ে সুদ আর আসলের অনুপাত 10:3। ঠিক আছে, সুদ আর আসলের অনুপাত কত বলা আছে, 10:3। তাহলে সময়ের পরিমাণ কত, এখানে সুদ আর আসলে এটা 3:10 হবে, এটা উল্টো ডেটা দিয়েছে। ঠিক আছে, সো দেখো, তো প্রথমে ধরে নিই যদি সুদের পরিমাণ হয় 3x হয়, তাহলে আসল কত হবে 10x, কারণ সুদ আর আসলের অনুপাত 3:10। এবার সময়ের পরিমাণ জিজ্ঞাসা করেছে, টাইম ইকুয়ালস টু 100i বাই PR। 100 আয়ের ভ্যালু হচ্ছে 3x, পির ভ্যালু হচ্ছে 10x, আর এর ভ্যালু হচ্ছে 10%, x বাদ দাও, 100 বাদ দাও, তাহলে টাইম হচ্ছে 3 বছর। বুঝা গেছে? ওকে, নেক্সট। A sum was put on a simple interest at a certain rate for 2 years. Had it been put for 3% more rate, what will be the fetch 72 as a interest? Find the sum. মানে কি বলেছে, মানে বলেছে কোনো একটা মূলধন, ঠিক আছে, 2 বছরে যা সুদ দিত, 3% সুদের হার বাড়তে আরও 72 টাকা এক্সট্রা সুদ দিচ্ছে, তাহলে আসলের পরিমাণ কত। আবার বলি, কোনো মূলধন 2 বছরে যা সুদ দিত, যদি সুদের হার 3% বাড়ানো হয় তাহলে আরও বেশি 72 টাকা সুদ দেয়, তাহলে
মূলধনের পরিমাণ কত বা আসল কত। এবার দেখো আমাদের ম্যাথ, কোনো মূলধন 3 বছরের সুদে আসলে 32,500 টাকা হচ্ছে। এবার সুদের হার 20% কমানো হয়েছে, সুদ আসলের পরিমাণ হয়ে গেছে 31,000 টাকা। ঠিক আছে, তাহলে মূলধনের পরিমাণ কত। ওকে, ক্যালকুলেশনে চলে এসো। ক্যালকুলেশন দেখো, প্রথমে যে টাকাটা রেখেছিল সেটা ধরে নিই এক্স টাকা রেখেছিলেন। কত টাকা রেখেছিলেন? এক্স টাকা। সো এক্স টাকার এখন সুদের পরিমাণ কত কমে গেছে? 20% কমে গেছে। কত সময়ের জন্য? 3 বছর। সো সময়ের পরিমাণ 3/100। এটা তাহলে কি হলো? এত টাকা সুদ কমবে। তো দেখি কত টাকা সুদ কমছে। প্রথমে পাচ্ছিল 32,500, এখনও পাচ্ছে 31,000 টাকা, তাহলে 1,500 টাকা সুদের পরিমাণ কমেছে। তাহলে এটার মান কত? 1,500 টাকা। তো এখানে 0 0 বাদ দাও, এটা 5, আর এটা কাটো 5, তাহলে হয়ে গেল এটা 5টা এদিকে পাঠিয়ে দাও, এক্সের মান 500 গুণিতক 5, মানে হয়ে গেছে 2,500 টাকা। তাহলে তিনি 2,500 টাকা জমা রেখেছিলেন, বা মূলধনের পরিমাণ 2,500 টাকা। ক্লিয়ার হয়েছে? নেক্সট ম্যাথ দেখো, পার্সন টেক এ লোন অফ, এক ব্যক্তি 200 টাকা ধার নিয়েছে 5% সরল সুদের হারে। প্রথম বছরের শেষে তিনি 100 টাকা দিয়ে দিয়েছেন। ঠিক আছে, দ্বিতীয় বছর সব সুদ মিটিয়ে দেবে, মানে যা ধার আছে সব মিটিয়ে দেবে। তো তিনি দ্বিতীয় বছরে কত টাকা দিলে তার সমস্ত ধার মিটে যাবে। ওকে, নেক্সট করো ক্যালকুলেশন দেখো, তিনি কত টাকা ধার নিয়েছিলেন? 200 টাকা ধার নিয়েছিলেন 5%-এ। 1 বছর পর কত টাকা হলো তার দেখে নিই, 0 0 বাদ, তার মানে তিনি 10 টাকা এক্সট্রা সুদ হিসাবে দেবেন। রেখেছিলেন, ধার নিয়েছিলেন 200 টাকা, 100 টাকা ইন্টারেস্ট বেরিয়েছে, তাহলে 1 বছর শেষে তার কাছে পাবে ব্যাংক কত? 210 টাকা। তিনি জমা দিয়েছেন কত? 100 টাকা জমা দিয়েছেন, তাহলে এখন আর তার কাছে ব্যাংক কত টাকা পাবে? 110 টাকা। সো দ্বিতীয় বছরে তাকে যদি সুদ দিতে হয়, এই 110 টাকার ওপরে সুদ দিতে হবে কত পার্সেন্ট? 5%, আর 1 বছর বাই 100। সো এই জিরো কেটে দাও, আসছে 55, 10 মানে হচ্ছে 5.5। এই যে 5.5টা আসছে, এটা কি করতে হচ্ছে? দ্বিতীয় বছরে দিতে হচ্ছে, কিন্তু তার কাছে ধার কত ছিল? 110 টাকা, আরও এক্সট্রা 5.5, মানে হয়ে গেল 115 টাকা 50 পয়সা। এই টাকাটা তাকে যদি সে ব্যাংকে দিয়ে দেয়, তাহলে তার সমস্ত ধার মুকুব। বোঝা গেল? সো স্টুডেন্ট, আমাদের ম্যাথের যেটা সিম্পল ইন্টারেস্টের যে চ্যাপ্টার ছিল সেটা যে ফাইনালি ক্লোজ হলো। সো পার্ট 1, পার্ট 2, পার্ট 3 সব কটাই হয়ে গেছে। সবগুলো মাঝে মাঝে দেখলে তোমাদের সিম্পল ইন্টারেস্টের কোনো প্রবলেম ফেস করতে হবে না। সো ম্যাথের সেশন যেটা ছিল সিম্পল ইন্টারেস্টের আজকে শেষ, বাট আমাদের নেক্সট যেটা হবে সেটা হবে চক্রবৃদ্ধি সুদ, মানে কম্পাউন্ড ইন্টারেস্ট। সো কম্পাউন্ড ইন্টারেস্টে যখনই ভিডিও আপলোড করা হবে, সেটার লিঙ্ক পাওয়ার জন্য বা সেটার নোটিফিকেশান পাওয়ার জন্য তোমাদের কী করতে হবে? সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করার পরে দেখবে তার পাশে একটা বেল আইকন আছে, ওটা প্রেস করে দেবে। প্রেস করে দিলে ডেফিনেটলি তোমরা যখনই নতুন ভিডিও আসবে নোটিফিকেশান পাবে। ঠিক আছে, আর কাইন্ডলি ভিডিওটা লাইক করবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে। ঠিক আছে, ভিডিওটা লাইক আর শেয়ার করলে কি হবে? যখনই তুমি শেয়ার করবে তোমার বন্ধুদের সাথে, তখনই সে তোমার সাথে সেম ম্যাথগুলো ডিসকাস করতে পারবে। ঠিক আছে, সেম ম্যাথগুলো ডিসকাস করলে তোমাদের কী হবে? ইমপ্রুভমেন্ট হবে। বোঝা গেল? সো থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।